হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে পাঞ্জাবি স্টাইলে কি করে খাড়ি পকোড়া করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা খুবই সহজ, তোমরা ঘরে করতে পারো আর খেতে অসাধারণ হয়। তো তোমরা কি করবে, পরিমাণ মতন 6-7 চামচ বেসন আর 1 কাপের মতন দই নিয়ে নেবে, নিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেবে। আর এইটার আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে দেবে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জল দিয়ে এই ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। এটাই আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস। এবার এতে আমরা যখন পকোড়া তৈরি করব, সেই পকোড়াটা তোমরা বেসনেরও তৈরি করতে পারো শুধু, কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যদি পকোড়া তৈরি করো তাহলে সেটা খেতে আর একটু ভালো হয়। তো সেই পকোড়াটা তৈরি করার জন্য দেখো আমি একটা পাত্রে একটু বেসন নিয়ে নিয়েছি, তাতে একটু নুন দিয়েছি আর 1/4 চামচ আমি একটু বেকিং সোডা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে কোচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়ে ছোট ছোট আকারে পকোড়া করে নেব আমি এটার। দেখো পকোড়াগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি, এদিক ওদিক করে পকোড়াগুলো ভালো করে একটু মিডিয়াম ফ্লেম আঁচে ভেজে নেবে। আর তারপরে কারিটা আমাদের তৈরি করতে হবে। তো কারিটা তৈরি করার জন্য প্রথমে একটা সসপ্যানের মধ্যে একটু তেল নেবে, আর তেলটা হালকা গরম হওয়ার পরে 4টে লঙ্কা একটু চিড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। আর তারপরে 30 সেকেন্ড ওটাকে একটু নাড়াচাড়া করে যেই ব্যাটারটা তোমরা তৈরি করে রেখেছিলে ওইটা কড়ার মধ্যে দিয়ে দেবে, দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ওটাকে 10 মিনিট ফোটাবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়বে, দিয়ে ওটা 10 মিনিট ফুটবে। হাই ফ্লেমে একদম করবে না, হাই ফ্লেমে যদি করো তাহলে দইটা কেটে যেতে পারে, তাই লো মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। 10 মিনিট করার পরে তোমরা দেখতে পাবে যখন ওটা ভালো করে কুকড হয়ে যাবে, তখন ভেজে রাখা পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে আরও 2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবে। এর উপরে তড়কা দেওয়ার জন্য তোমরা একটা সসপ্যানে একটু সর্ষের তেল, কালো সর্ষে, একটু শুকনো লঙ্কা, কারি পাতার হিং দিয়ে একটু ফুটিয়ে এর উপরে তড়কা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবে। আর তারপরে রেডি হয়ে গেল খাড়ি পকোড়া। এটা পাঞ্জাবিদের খুব বিখ্যাত একটা খাবার, যেটা তোমাদের ভাতের সঙ্গে এই কারি পকোড়া একটু পাঁপড় আর আচার দিয়ে খেতে অসাধারণ লাগে। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। তো নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে।